রাধে বন্ধুরা, আজকে মানে ভোলা মাছ বানাবো। এটা খেতে ইলিশ মাছের মতন, এর জন্য ভাপা বানাবো। তার জন্য কালা সর্ষা, পেঁয়াজ, একটু 4-5টা রসুনের কুচ, কাঁচা লঙ্কা, টমেটো আর সাথে নুন দিয়েছি। নুন দিলে মানে সর্ষাটা ভালো করে পিষে এটা গ্রাইন্ডারে পিষে নিব। রসুনটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর পেঁয়াজটা আধা পিসবো না। চলো গিয়ে এখন বানাবো ভাপা। গরম এসে তেল দিব। রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায়। আমি তাই কামনা করি, ভগবানের কাছে তোমরা সবাই ভালো থাকো। তেলটা গরম এসে পেঁয়াজটা ঢেলে দিব। আধা পেঁয়াজ ভাজবো আর আধাটা গ্রাইন্ডারে পিষে নিয়েছি। সরষা, কাঁচা লঙ্কা, টমেটোর সাথে আর রসুনের সাথে হালকা ভেজে দিব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিব। নুনটা একটু কম করে দিব। নুন তো সরষার সাথে দেওয়া আছে। সরষার সাথে সবসময় নুন দিয়ে পিষলে সরষাটা ভালো পিষে। ভেজে নিব পেঁয়াজটা ভালো করে। সব উপকরণ গ্রাইন্ডারে পিষে নিয়েছে, ঢেলে দিব। পেঁয়াজের সাথে একটু লাড়াচাড়া করবো। পরিমাণ মতন জল দিয়ে দিব। ভাপাটা বানালে অনেক সাধারণ, আসান, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অপূর্ব হয়। জল বেশি দিবে না, পরিমাণ মতন দিবে। এখন মাছটা আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিবে। মাছটা একটা করে ছেড়ে দিয়েছে। মানে একদম কম স্টিম দিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখব। একদম স্টিমটা লো করে দিয়েছি। এখন আস্তে আস্তে একটা মাছ উল্টাই দিব। এমন করে সবগুলো মাছ উল্টাই দিব। সব উল্টাই দিয়েছি। দুই দিকে ভালো মতন হয়ে গেছে। একদম লো করে রেখেছি। এখন 4টা মতন কাঁচা লঙ্কা ঢেলে দেব। হয়ে গেছে। এখন স্টিমটা একটু বাড়াই দিব। এভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ইলিশ মাছের মতন সেন্ট, ভালো লাগে। নামাবো। হয়ে গেছে, নামাবো।